আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে সুরমা পরীকে সাধনা করবেন। একদম সহজ একটি আমল যে সুরমা পরে সে সুরমা আপনি চোখে লাগাবেন। চোখে লাগানো মাত্র আপনি দেখতে পারবেন সুরমা পরি আপনার সামনে এসে হাজির হয়ে গেছে। এটি এমন একটি পরীক্ষিত আমল শেয়ার করবো আজকে। এই আমলটি যেই করবেন সেই আপনারা ফল পাবেন। এটা আমাদের কোনো পরিশ্রম নাই বা অনেক সময়ের বিষয় না। আপনি শর্টকাট আমল, অল্প সময় আপনি এই সুরমা পরে সেই সুরমাটা আপনি চোখে লাগাবেন, তারপরে কিন্তু আপনি সেই পরীকে দেখতে পারবেন। যে পরীটা আসবে ওই পরীর নামই হলো সুরমা পরী। আর যে সুরমাটা পরার নিয়ম, আল্লাহ পাকের শুধু একটি নাম পাঠ করবেন, করে সেই সুরমাতে ফু দিবেন, পরে ওই সুরমা আপনার চোখে লাগাবেন, তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন সেই পরী আপনার সামনে হাজির হয়ে গেছে। আজকে এমন একটি সহজ আমল আপনাদের মাঝে শেয়ার করব। অনেক বন্ধুরা বলে থাকেন যে উস্তাদজি আমরা তো অনেক লম্বা আমল করতে পারি না বা অনেক সময় লেগে যায়, আমলটি করতে পারি না, আমাদেরকে শর্টকাটে একটা আমল দেন। তো আপনাদের জন্য আজকে আমলটি নিয়ে হাজির হয়েছি। তো এই সুরমা যে পরীটা, সেই পরীকে আপনি যে কোনো জায়গায় ডাক দিবেন, সেখানে হাজির হবে। যেমন আপনার রুমে, বাহিরে, যে প্রান্তে আপনি সুরমাটা চোখে লাগাবেন, লাগায়া খালি এক পলক তাকাবেন, দেখবেন যে আপনার সামনে সেই পরী উপস্থিত হয়ে রয়েছে। তো এই পরী আপনার কি কোনো কাজে আসবে কিনা? এই পরী যদি আপনার সাথে থাকে আপনার অনেক কাছে আসবে। যেমন আপনার পরীকে প্রয়োজন হলে কিছু কথা বলার জন্য, কোনো কাজের জন্য পাঠাবেন বা কোনো কাজ করাবেন, তাহলে আপনি এই সুরমা যখন চোখে লাগাবেন, লাগানো মাত্রই আপনি চোখে লাগানোর পর যখন তাকাবেন দেখবেন যে পরী আপনার সামনে হাজির হয়েছে। তখন সেই পরীকে বলবেন যে আমার একটা কাজ করে দাও বা আমার এই কাজটা করে দাও, তখন কিন্তু সেই পরীটা আপনার কাজটা করে দিবে। তো এই পরীটা যেই কেমন দেখতে বা সেই পরীর ব্যবহার কেমন সবকিছু বলবো ইনশাআল্লাহ। তো এই পরীটা যখনই আপনার সামনে হাজির হবে, এমন পরিবেশ থাকবে উনি কিন্তু মুখ আপনি দেখতে পারবেন না, কারণ উনি হিজাব পরা থাকবে, মুখ ঢাকা থাকবে। আর শরীরে যে কাপড়গুলি থাকবে সেটি সবুজ রং বা যেমন ধরেন যে সবুজ রঙের গাছের পাতা এরকম কালার থাকবে, ঠিক আছে? জংলা যেরকম, এরকম জংলার পাতার মতন কালার থাকবে। এমন রঙের পোশাক থাকবে সেই পরীর গায়ে, আর মুখ ঢাকা থাকবে। আপনি দেখতে পারবেন উনি এসে আপনাকে সালাম দিবে। সালাম দেওয়ার পর আপনি উত্তর দিবেন, তারপর আপনার যে প্রশ্ন করা থাকবে সেটা করবেন। ইনশাআল্লাহ আপনার যে কোনো কাজ, জায়েজ পন্থা কাজ হলে সে কাজটা করে দিবে। এখন এই পরীকে আপনার কাছে কিভাবে হাজির করবেন বিস্তারিত এখন বলবো। তার আগে একটা কথা বলি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, কারণ আমি চাই আপনাদের মধ্যে সত্য যে আমলটা সেই আমলটা তুলে ধরি। আর দেখবেন যে আমার চ্যানেলের ভিডিও দেখে অনেকেই কিন্তু পরী বা জিন সাধনা করতে পারছে। আলহামদুলিল্লাহ, সবই আমার আল্লাহর দয়া, আল্লাহর মায়াতে সাধনা করতে পারছে। পুরানি আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ সেই আমলের প্রতি বিশ্বাস রেখে আপনি 100% সেই আমল করে কামিয়াবি হতে পারবেন। আর আমরা যারা মুসলিম রয়েছি, তন্ত্র মন্ত্র কুফরি কালাম আমরা যদি করি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমরা আমল করব কোরআন থেকে, যেটা কোরআনই ভাবে আছে সেটা আমরা করব। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, আপনার কোনো ক্ষতি হবে না। এখন এই সুরমা পরীকে কিভাবে হাজির করবেন এখন বিস্তারিত বলবো। যে এই দিনটি হতে হবে আপনার বৃহস্পতিবার দিন। এই আমলটি শুরু করবেন। কখন করবেন? ঠিক রাত যখন 12টা বাজবে তখনই বসতে হবে। 12টার আগে বসলে কিন্তু হবে না, রাত 12টার পরে বসতে হবে। আর যেদিনকে আপনি বসবেন সেই দিনকে দেখবেন যে বিভিন্ন জায়গায় সুরমা বিক্রি করে, সুরমা দানি আছে। একটা সুরমা দানি 50 টাকা নেবে, আর সুরমা 50 টাকা, 100 টাকা আপনার খরচা হবে এদিকে। আর একটা আতরের শিশি নিয়ে আসবেন 100 টাকা, মোট আপনার 200 টাকা খরচা হবে। এটি আনার পর আপনি কি করবেন? বৃহস্পতিবার দিন আপনি আপনার ঘরে নির্জন একটা জায়গা নেবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এমন একটা জায়গা হতে হবে। সামনে আগরবাতি নেবেন, গোলাপ জলে পানি সারা ঘরে ছিটাবেন। আপনি গোসল করে বসবেন, গোসল করে তারপরে কিন্তু বসবেন। বসে জায়নামাজে বসে হাতে একটি তসবিহ নেবেন। সেই তসবিহটা যেন 100 বাটামের হয় এমন তসবিহ লাগবে। তারপরে আপনি জায়নামাজে বসে
সুরমাটা আপনার সামনে রাখবেন, আতরটা আপনার সামনে রাখবেন। আর একটি ছোট্ট পাত্র লাগবে, এটা আমি পরে বলছি। তো সুরমাটা সামনে রাখবেন, সুরমাটা মুখটা খুলে রাখবেন। খুলে রেখে আপনি এখান থেকে অল্প একটু সুরমা আপনার দুই চোখে লাগাই দিবেন, দুই চোখে লাগাবেন। লাগানোর পর সুরমাটা সামনে রাখবেন। রাখার পর হাতে একটি তসবিহ নেবেন। নেওয়ার পর আপনি একটানা 110 বার 110 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। 110 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আর যারা নাকি দুরুদ ইব্রাহিম না পারেন, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করলে চলবে। এটা 110 বার পাঠ করে সেই সুরমার উপরে একটি ফু দিবেন। যখন ফু দেওয়া হবে, তারপরে আপনি চক্ষুটা বন্ধ করে নেবেন। চক্ষুটা বন্ধ করে আপনি শুধু আল্লাহ পাকের একটি নাম পাঠ করবেন। চক্ষুটা বন্ধ করে আল্লাহর একটা নাম আছে, ইয়া কারিম, এই নামটা আপনি পাঠ করতে হবে। কতবার করবেন? 101 বার করে সেই সুরমার উপরে একটি ফু দিবেন। এইভাবে আপনি 1010 বার পাঠ করবেন। আপনার ফু হবে কয়টা? 10 বার। ওই সুরমার উপর 10টি ফু দিবেন। আর প্রথম কিন্তু আপনি একটি ফু দিছেন, এই ফু হলো কয়টা? 11টা ফু হবে। যখন 11টা ফু হবে, শেষ ফু যখন দিবেন, যখন সর্বশেষ ফুটা দিবেন, তখন বলবেন, হে সুরমা পরি, আমি তোমাকে স্মরণ করছি। এই সুরমার ভিতরে তোমাকে আল্লাহর ইচ্ছায় আমি বন্দি করিয়া নিলাম। শুধু এইভাবে কথাটা বলে আপনি আবার 3টা ফু দিবেন সেই সুরমার উপরে। গেল এটা। তারপরে আবার আপনি দুরূদ শরীফ পড়েন বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সমস্যা নাই। আবার 110 বার পাঠ করে ওই সুরমার উপরে আবার একটি ফু দিবেন। যখন ফু দেওয়া হবে, কমপ্লিট সুরমা পড়াটা হবে, কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে ছোট একটি পাত্র নেবেন। ছোট একটি, যেন সুরমার দানিটা ওই পাত্রের মধ্যে যায়, মানে ওই সুরমার দানির ভিতরে যেন পাত্র যায়, এমন ভাবে একটা পাত্র নেবেন। ভালো, মানে কোনো প্লাস্টিক না বা দুর্গন্ধ যেন না হয়, কাচের গ্লাস হলে সবচেয়ে ভালো হয়। ছোট মানে কাচের গ্লাস, 4 গ্লাসটি আছে, ঠিক এরকম হলে চলবে। তারপরে এই সুরমার দানিটা ওই গ্লাসে দিবেন। দেওয়ার পর একটু আতর, ওই যে আপনি আতরটা আনছেন, ওই আতরটা মুখটা খুলে সমস্ত আতরটা ওই গ্লাসের ভিতরে ঢেলে দিবেন। কিন্তু সুরমার উপরে যে না পড়ে সাইডটা পড়বে, বা আপনি আগে আতর ঢেলে পরে সুরমাটা রাখতে পারেন। এইভাবে আপনি ওই রাত রেখে দিবেন। রাতে যখন আমল করবেন 12টার পরে, ওই রাতটা ওখানে রেখে দিবেন, ওইভাবে থাকবে। পরের দিন আবার যখন 12টা বাজবে, সেই দিনটা ওই সুরমা আপনি বিসমিল্লাহ বলে 2 চোখে লাগাবেন। রাত 12টার পর যে জায়গায় করবেন সেই জায়গা প্রথম করবেন, যেখানে আমল করবেন সেখানে প্রথম করবেন। সুরমাটা আপনার চোখে লাগাবেন। চোখে লাগায়া আপনি এইভাবে পাঠ করবেন, হে সুরমা পরি তুমি হাজির হও, সুরমা পরি তুমি হাজির হও, সুরমা পরি তুমি হাজির হও। এইভাবে আপনি পাঠ করে পরে চক্ষুটা খুলবেন, আস্তে আস্তে খুলবেন। আপনার রুমটা কিন্তু অন্ধকার হতে হবে। অন্ধকার রুমে এই চোখটা খুলবেন। যখন আপনি সুরমা পড়েন আলোর ভিতরে, সমস্যা নাই। পরের দিনকার যখন চোখে সুরমা লাগবেন, সেদিন কিন্তু রুমটা অন্ধকার হতে হবে। তখনই আপনি দেখতে পারবেন, আপনার সামনে দৃশ্যমান হবে। যখন চোখটা খুলবেন, তখন আপনার সামনে সেই পরীকে দেখতে পারবেন। তখন আপনার যা বলার বলে নেবেন, আপনার যা পরামর্শ করে নেবেন। যাই হোক, এইসব আমল করার অবশ্যই একজন উস্তাদ বা গুরুজি ধরে আপনি আমল করবেন। আর যারা আমার ভিডিও দেখে করবেন, শুধু একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। উত্তর দেই বা না দিই, আপনি অনুমতি পেয়ে যাবেন গা। কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনি অনুমতি চান, কিন্তু অনুমতি পাবেন না। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।